আজ কয়েক ঘন্টা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের পরপরই চট্টগ্রামে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার। এর আগে উপাচার্য নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ সবখানে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। মাহফুজ শুভ্রর তথ্য ও ছবিতে প্রতিবেদন। উপাচার্য নিয়োগের দাবিতে মঙ্গলবার বিকেল থেকে কমপ্লিট শাটডাউন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এই কর্মসূচি বাস্তবায়নে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা জানান, উপাচার্য সহ প্রশাসনিক শীর্ষ পদগুলো শূন্য থাকায় বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে আছে। বারবার দাবি জানিয়েও উপাচার্য নিয়োগ না হওয়ায় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন তারা। আমরা আমাদের শিক্ষা জীবন নিয়ে, নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে খুব বেশি শঙ্কিত, কিন্তু সরকার বাহাদুর আমাদের কথায় কোনো কর্ণপাত করতেছে না। এই যে এক মাস ধরে কেউ নাই, অভিভাবক নাই, কিভাবে চলতেছে? প্রশাসনিকভাবে জিনিসটা চালাচ্ছেন এবং রেজিস্টার চালাচ্ছে, এবং তারা কারা? তারা তো ফিসিবাদের দূষণরাই তো আছে, নিয়োগ হচ্ছে না। আমরা খবর পাচ্ছি যে তারা বিভিন্ন সেকশন থেকে, বিভিন্ন অফিস থেকে ট্রান্সফার করতেছেন এবং যারা অস্থায়ী তাদেরকে স্থায়ী করার, কর্মকর্তা স্থায়ী করার চেষ্টা চালাচ্ছেন। ফেসিবাদকে চিরস্থায়ী করার একটা পরিকল্পনা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এজন্য আমরা মনে করতেছি এখানে বিসিকে আনতে দেরি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা জানান, পরিবহন সহ বিশ্ববিদ্যালয়ের সব সেবা বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্স সেবা চালু আছে। শিডিউল অনুসারে চলছে শাটল ট্রেন। শুধু মেডিকেল গাড়িটা আমরা পাস করছি ডাক্তারদের আসা যাওয়ার সুবিধার্থে, আর এমনি অন্য কোনো শিক্ষকদের পরিবহন বাস যেগুলো বা স্টাফ বাস, ওগুলো টোটালি বন্ধ। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে অতি দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষকরাও। ছাত্রদের সাথে 5ই আগস্টের আগে যেমন আমরা দাঁড়িয়েছিলাম, আবারও আমরা দাঁড়াবো। নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগ, বিশ্ববিদ্যালয়কে সচ্ছল, ছাত্রদের অধিকার, ছাত্রদের অ্যাক্সেস, ছাত্র বান্ধব পরিবেশ তৈরি, শিক্ষা গবেষণার চমৎকার এনভায়রনমেন্ট তৈরিতে আমাদের যে দায়িত্ব হওয়ার কথা ছিল, ভূমিকা হওয়ার কথা ছিল, সেই দায়িত্ব এবং ভূমিকা পালন করবার জন্য আমরা সম্মিলিতভাবে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবো। সরকার পতনের পর শিক্ষার্থীদের তোপের মুখে গত 12ই আগস্ট একযোগে পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 2 উপাচার্য, প্রক্টোরিয়াল বডি ও হলগুলোর প্রভোস্টরা। এতে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। শারমিন স্বপ্না, 71।